গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:10-15 হবে। তো আজকে তুহিনদের বাড়িতে মোটামুটি ওদের অনেক পুরনো একটা লক্ষ্মী পুজো হয়, সেটাই আজকে করব। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো। তো সেটাই আজকে ভ্লগে দেখাবো তোমাদের। তো এখন ঘুম থেকে উঠেছি, এই জামা কাপড় পরে পুজোর কিছু কাজ করে এসে দেন আমি রেডি হব আর কি। তো এখন যাই, গিয়ে দেখি মা লক্ষ্মী মানে যে জায়গাটা সাজানো হয়েছে ওই জায়গাটা দেখাবো। দেন মা কিছু গল্প পড়বে, ওগুলো চেষ্টা করবো শোনানো। আগের দিন রাতের বেলাতেই এই এতটা আমরা সাজিয়ে রেখেছিলাম। এই যে যত টেবিলের মধ্যে কারুকার্য দেখছো, এগুলো প্রত্যেকটা জিনিসই আঁকতে হয়। মা প্রত্যেকটা জিনিসই এঁকেছে। আর পাশের টেবিলটা, ওখানে মা লক্ষ্মী এসে বসেন, সকালবেলা দাঁত মাজেন, তার জন্য তার যাবতীয় সরঞ্জাম এখানে দিয়েছে, আয়না। আমি যেটুকু মায়ের থেকে গল্প শুনেছি আর কি। মানে আমি রেডি হয়ে গেছি। এই যে বাইরে এখনও অন্ধকার, 6টা মানে অলমোস্ট অন্ধকার, 6:20 মতো বাজে। এটা আমার ফাইনাল লুক। এই শাড়িটা পরেছি আজকে, বিয়ের পর থেকে তো শাড়ি পরাই হয় না। এই যে ঘরটা দেখছো, এই ঘটের মধ্যেই মা লক্ষ্মী থাকে। তুহিনদের বাড়িতে এই ঘরটাকে নাড়ানো চাড়ানো করা হয় না। বছরের প্রথমে আর কি, বছরের শুরুতে এই পুজোটা করে। আর ঘরদের ভেতরে মা লক্ষ্মীর যাবতীয় সরঞ্জাম, অনেক ধরনের জিনিস, এরকম কৌটো, তারপরে পেঁচা, গাছ কৌটো, অনেক জিনিস দিয়ে ভরিয়ে রাখেন মা লক্ষ্মীর জায়গাটায়। মার যত জিনিস থাকে, আর ভেতরে ভর্তি ধান থাকে। আর এই হচ্ছে গিয়ে সুন্দর করে সাজানো। এখানে নারায়ণ, লক্ষ্মী আর পঞ্চদেবতার আর কি সমস্ত মানে নৈবেদ্য দেওয়া হয়েছে তাদেরকে। আর এই হচ্ছে মা লক্ষ্মীর সিংহাসনটা। এই যে তোমরা জিনিসগুলো দেখছো, এই সবই লক্ষ্মী ঠাকুরের ওই ঘটে থাকে। এগুলো কোনোভাবেই বাইরে রাখা যাবে না, আর আলগা রাখা যাবে না। এই পুজোর সময় নামায়, একদিন থাকে, পরের দিনই সব তুলে দেয়। আর এই যে যত আঁকা ঝোঁকা এখানে করা আছে না, অনেক নিয়ম আছে এই পুজোর। আমি এইবার তো শিখলাম, পরের বার আমি যখন করব তখন দেখাবো। পুরনো এটা আমাদের এই লক্ষ্মী পুজো তো বহু বছরের পুরনো, 500 হতে পারে, 1000ও হতে পারে, কোনো ঠিক নেই কত দিনের যে আগের পুরনো, ঠিক নেই। আগে তো ওদের পুরনো দেশের বাড়িতে পুজো হতো, তারপরে যখন আমার শ্বশুরমশাই শহরে চলে এলেন, শ্বশুরমশাইয়ের বাবা বালিগঞ্জে জমি কিনে চলে এলেন, লক্ষ্মী ঠাকুর নিয়ে চলে এলেন। ওনার তো আর ভাইটাই কেউ ছিল না, উনি নিয়ে চলে এলেন। তারপর সেখান থেকে এই ঠাকুর আমার কাছে এলো। আমাদের বংশে তো একটাই ছেলে, টিটো। তারপর আমার হাতে এলে মা লক্ষ্মী। উনিও আমাদের লক্ষ্মী মাতা, কুলদেবী। সেই থেকে আমি পুজো আচ্চা করে যাই। এইবার এই পুজো তোর দিকে যাচ্ছে, তুইও খুব ভালোভাবে পুজো করবি। আর কি বাবা, सरस्वती नर्मदे हिंदु कावेरी अलास्मिन् सन्ते दिङ्करो हे देवगन्धादिभूनवा बन्धूदारं दुरादर्शां नीलपुष्टं गुरेशने ईशने सर्वभूतानन्तरं योषां एष गन्धां ॐ श्री लक्ष्मीदेवै नमः। এই আমাদের পুজো যতটা পেরেছি শেয়ার করেছি। নেক্সট টাইম আরও অনেক বেশি শেয়ার করব, কথা দিলাম।
ওই প্রসাদ খাচ্ছে সেটাই ভিডিও দিচ্ছে। মাথায় একটা লাল টিপের মতো পরিয়েছে, একটু বড় করে তিলক কেটে দিত, টিপের মতো মনে হচ্ছে। বাবা আবার আয়না দেখতে দেখতে খাচ্ছে। রঙ্গ তামাশাটা ভালোই করো। আসলে আমাকে তো সুন্দর দেখতে না, বাহ তাই আমায় ডাকছে। বাবা, ইমনের মতো কথাবার্তা। ইমনও এরকম বলে, কি বল? আমাকে তো সুন্দর দেখতে, তো ওই কথায় কথায় এই কথাটা বলে, তাই জন্য এটা হচ্ছে, তাই জন্য ওটা হচ্ছে। ওদের পজিশন গুলো দেখিস 1 2 কদলাই আর মদলাই। 1 2 তো এই প্রসাদ খাওয়ার পরে এবার ব্রেকফাস্টের পালা। তো এই কদিন যেমন সম্পূর্ণ নিরামিষ হয়, মানে কোনো কিছুই আর কি আমিষে ছোঁয়া যায় না, তো সেই কারণে সকালবেলা বাটার টোস্ট আর কিছু প্রসাদের ফল আর কি আমরা খেয়েছি সকালবেলা। এই আমার প্লেট, আর এখানে বসে টিটো খাচ্ছে। দেখিনি। অনেক সময় গরমে ঝাল ঝাল মনে হয়। কেমন রান্না করছি বলো? খুব ভালো হয়েছে, আলু চচ্চড়ি ভালো, ছোলার ডাল ভালো, লুচি বেলাও ভালো। তো নিরামিষের সাথে সাথে ভাতও খেতে নেই, তো দুপুরে রান্না কমপ্লিট করে তারপরে সন্ধেবেলায় মাকে পাঁচালি পড়ে শোনাতে হয়, তো মা সেটাই করছে আর কি বসে। ছায় দানে কৃপা করো জগন্ন মাতা, দুর্গতি সাগরে পড়ে তোমায় ডাকি আমি, তরাও তরানি মোরে চরণে প্রণামী, এত বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন। জয় 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 লক্ষ্মী নারায়ণ মাতার জয়, লক্ষ্মী মাতা কুলদেবী জয়। আমি সেই 7:30 4:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তারপরে আমি দুপুরে ঘুমিয়ে এই জাস্ট ঘুম থেকে উঠেছি, তো আমি ভীষণ লো ফিল করছি। আমাদের পুজো শেষ হয়ে গেছে, তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবছর তো মা আমাকে শিখিয়ে দিল যে কীভাবে পুজো দিতে হবে। ফ্রম নেক্সট ইয়ার আমি চেষ্টা করবো এই পুজোটা আমিই দেওয়ার, আর চেষ্টা করব যাতে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারি সব কিছু প্রথম থেকে। ওই যে আঁকাগুলো ছিল ওগুলো আমি নিজের হাতে করব যতটা পারবো, খুব চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর আমাকে জানাবে কেমন লাগলো। টাটা।